কি বললেন? মনে মনে ব্রজবাস করি তো, আমরা রাধাকুণ্ড পরিক্রমা করি তো, মনে মনে গিরিগোবর্ধনকে দর্শন করি তো, মনে মনে রাধাকুণ্ডের তীরে বসে রঘুনাথ দাস গোস্বামীর অনুকম্পায় যুগলের চিন্তা করি তো, যমুনা পুলিনে গিয়ে কদম্ব বনে রত্ন সিংহাসন বেদিতে যুগলকে বসাইতো, মালতীর মালা গেতে দুহার গলে পড়াইতো, ফুলময় দোলনায় ঝুলনে তাদের দোল দেইতো, অগরু চন্দন চর্চিত সুগন্ধ শ্যাম গৌরীর অঙ্গে দেইত, বিজন করিত, চামর দিয়ে বিজন করিত, তম্বুল সেজে মুখে অর্পণ করিত। বাসন ব্রজে সদা, সর্বদা বৃন্দাবনেই বাস করবে, নবদ্বীপেই বাস করবে। আমি মনে মনে বাস করি তো, না যেতে পারো ব্রজে, না যেতে পারো করুণাময়ীর কৃপা না হলে, কিন্তু মনে মনে ব্রজবাস করো। যা দেখে এসেছো, যা শুনেছো, মনে মনে ব্রজবাস করো। এক রাজা নবদ্বীপে সিদ্ধ বাবু ভগবান দাস বাবাজিকে দেখতে এসছেন। রাজা কে এসছে? রাজা। যেই রাজা আশ্রমে ঢুকেছে, বাবা লাঠি নিয়ে বলছেন, বেরো বেরো, যা যা। রাজার এটা কম অপমান? রাজ দর্শন, রাজা দর্শন করতে এসছে সিদ্ধ ভগবান দাস বাবাজিকে, লাঠি নিয়ে তেড়ে বলছে, যা যা, বেরিয়ে যা, বেরিয়ে চলে যা, চলে যা। রাজা অপমানিত হয়ে বড় অপমান বোধ করে চলে গেলেন। প্রভুর কানে খবরটা এলো, সিদ্ধ বাবার কানে খবরটা এলো, বলে, আরে আরে আমি ছাগল তাড়িয়েছি, রাজাকে তাড়াইনি। আমি তো ছাগলে তুলসী গাছটা মুড়ি করে দিচ্ছিল বৃন্দাবনে, তাই ছাগলকে, নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল তুলসী মঞ্জরি মুড়ি করছে, উনি নবদ্বীপ থেকে তাড়াচ্ছেন লাঠি দিলে। রাজার কানে খবরটা গেল, উনি বুঝলেন সাধুদের ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া বোঝা সাধারণের সম্ভব নয়। উনি শরণাপন্ন হয়ে বললেন, বাবা কাকে তাড়িয়েছিলেন? বলে, না না রাজা, তোমাকে তাড়ায়নি, বৃন্দাবনে ছাগ এসে তুলসী মঞ্জরিটা মুড়ি করছিল, তাই তো তাড়িয়ে দিলাম। রাজা তখন তো মোবাইল নাই, তখন টেলিগ্রাম করে ওখানে জানতে চাইলো, অমুক দিন অমুক সময় আশ্রমের তুলসী মঞ্জরি কি ছাগলে মুড়িয়েছে? খোঁজ নিয়ে ওখান থেকে সংবাদ এলো, ঠিক ওই দিনে ওই সময়ে ছাগল তুলসী বৃক্ষটা মুড়ি করে দিয়েছে। সিদ্ধ বাবার চরণে লুটিয়ে পড়লেন, বাবা আমরা অজ্ঞ, আমাদের অনুভূতি নাই, ক্ষমা করে দিন। সিদ্ধ বললেন, না রে বাবা, না, আমি তো ওকেই তাড়িয়েছিলাম। এরা কোন রাজ্যের মানুষ বলুন তো? মনে মনে ব্রজবাস, তাহলে দেখবেন আর বিপদের সম্ভাবনা নাই। কাম কামনা, ওখানে বৃন্দাবনে কামের প্রবেশ নেই। আপনাদের একটা খুব গুড়ো কথা বলি, বৃন্দাবনে অপ্রাকৃত মদন, প্রাকৃত মদনের প্রবেশ অধিকার। কথাটা খুব মূল্যবান। ব্রজে যারা বাস করে, স্বরূপের স্মৃতি জাগিয়ে যারা ভজন করে, ওখানে প্রাকৃত মদন কামের প্রবেশ নাই। এই জন্য বৃন্দাবনে হলো অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত মদন, ওখানে কাম প্রবেশ করতে পারে না, স্বরূপে ওখানে কাম প্রবেশ করতে পারে না। এই জন্য ত্রিভুবন বিজয়ী দেবতাদের পরাজিত করলেন, ব্রহ্মাকে পরাজিত করলেন, ভগবান শঙ্করকে ক্রোধান্বিত করলেন, আর যোগী ঋষি মুনিদেরও পরাভূত করলেন সেই দিগ্বিজয়ী তিলক বিজয়ী মদন কাম। কিন্তু বৃন্দাবনের রাসে যুগলকে দেখে বলল, আজ আমার পরীক্ষা, আজ যদি যুগলকে পরাভূত করতে পারি আমি হব সর্বসর্ব তিলক বিজয়ী। কিন্তু রাধা মাধবের যুগল দর্শন করে মদন কাম মূর্ছিত হয়ে পড়ে গেল। আর অনুরাগে সিক্ত চোখের জলে বলল, হে যুগল, হে রাধা মাধব, কেন কাম করে জন্ম দিয়েছ, পুরুষ দেহ দিয়েছ, কেন তোমার সেবা দাসী করে ব্রজে জন্ম দেওনি? এই জন্য গোবিন্দের এক নাম মদন। মদনকে পুড়িয়ে কি করবে? কামকে পুড়িয়ে কি করবে? কামকে চেপে রাখে কি করবে? কামকে মূর্ছিত করে দাও, কাম যেন মোহিত হয় ব্রজ যুগলের প্রেমে। কেমন জানেন? এর একটা দৃষ্টান্ত আছে। ভাই বোন, ভাই 18 বছরের, বোন 16 বছরের, একই ঘরে 5-7 বছর আছে, একজন যুবক একজন যুবতী, তাদের মধ্যে কোনো বিক্রিয়া হয় কি?
কেন হয় না জানেন? ওখানে একটা সম্বন্ধের পবিত্রতা কাজ করছে। এ যদি জগতে এই হয়, তাহলে ওই রাজ্যে সর্বস্মৃতিতে কাম জাগবে কি করে? যদি রাধারানীর সাথে সম্বন্ধ হয়, যদি শ্রী গুরু মঞ্জুরির সাথে সম্বন্ধ হয়, যদি এই জড়দেহ পরিত্যাগ করে গুরু কৃপায় অপ্রাকৃত দেহ পায়, ওখানে কাম কোথায় আসবে? আসে না। অপ্রাকৃত নবীন মদ, ওখানে কাম মুচ্ছিত, মোহিত। এই জন্য মদন মোহন। আমাদের এই জগৎটা কামময় জগৎ, জানেন? কামের দ্বারা আমরা জন্ম জন্মান্তরের এই আবর্তনে পতিত হচ্ছে। কামময়। এখানে একটা শিশু জন্মের সাথে সাথে কামের বাতাসটা তাকে স্পর্শ করছে, হৃদয়ে স্পর্শ করছে। এটা কামময় জগৎ। এই জন্য মনে মনে ব্রজে বাস করতে হবে, মনে মনে ধামে বাস করতে হবে। ওখানে কাম প্রবেশ করবার অধিকার নাই। এই জন্য উজ্জ্বল বাসন ব্রজে সদা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, একবার একটু পাসপোর্ট ভিসা নিয়ে নবদ্বীপ ব্রজটা দর্শন করে আসুন, রাধাকুণ্ডটা দর্শন করে আসুন। ওখানে গেলে ওই চিত্তে যে অঙ্কিত হবে, ওই যে বিচিত্র বৈচিত্র্যময় ধাম তত্ত্ব, প্রাকৃত তত্ত্ব, কোন মহৎ সঙ্গ, কোন মহৎ কথা প্রসঙ্গ আপনার হৃদয়ে লেগে যাবে, আর বাইরে যাওয়ার সুযোগ পাবেন না। এই জন্য মনে মনে ব্রজে বাস করতে হবে, মনে মনে এই অনুরাগের প্রতীকটা ঝালিয়ে রাখতে হবে। আগে তো জানতে হবে, আগে তো মহৎ মুখে শ্রবণ করতে হবে, তবে তবে এটা যাবে, তবে এটা যাবে। চাই ব্রজে কাম নাই, কেমন জানেন? কথাটা বহুবার বলেছি, আর একবার বলতে বড় লালসা যাচ্ছে, যদি অনুমতি দেন। এক বৃদ্ধ বাবু, আমাদের ব্রজ রাজ্যটা, আমাদের ভৌম বৃন্দাবনটা তিনটে রাজ্য মিলে রাজস্থান, তার মধ্যে ব্রজের একটা অংশ, চরণ পাহাড়িটা রাজস্থানের মধ্যে। রাজস্থানের গরম আপনারা জানেন 50 ছাড়িয়ে যায়, 55 ডিগ্রি। ওই ফুটপাতটা তকবক করে একরকম ফোটে, লু হাওয়া বয়। ঘরে দোদ দিয়ে পুরো জামা কাপড় পরে বসে থাকতে হবে। লু হাওয়া ভেতরে যদি যায়, লোমের মধ্যে দিয়ে মারা যায় অনেকে। এই জন্য গরমে সব পালায়। সেই তীব্র গরমে 80 বছরের এক মহাত্মা, অনুরাগী মহাত্মা, একেবারে অনুরাগপূর্ণ হৃদয়ে চলেছেন রাজস্থানের রেগিস্থান বালির উপর দিয়ে। মাথার উপরে যেন সূর্যের লাভা, লো হাওয়া বইছে, চারিদিকে ধু ধু, কেউ নেই, কিন্তু তীব্র পিপাসা, কণ্ঠ শুকিয়ে গেছে, ছাতি ফেটে যাচ্ছে, একটু জলের জন্য তৃষ্ণান্ত চাতকের মতো ছটফট করছে। হঠাৎ দেখল এক ব্রজবাসী যুবতী মা গাভী মায়ের জন্য, গৌমাতার জন্য কিছু ঘাস লতা পাতা কেটে মাথায় করে হেলে তুলে। আর ব্রজবাসীরা চলে তো যেন নিত্য, তারা কথা বলে যেন সঙ্গীত। চলেছেন নুপুর পায়ে, সেই ব্রজবাসী মা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। এই মহাত্মা, এই বৃদ্ধ ভজনানন্দী বিশুদ্ধ মহাত্মা, ব্রজ আশ্রয়কারী, তিনি বললে, লাডলি। ওরা মেয়েদেরকে রাধারানী জানে। লাডলি, ইহা সে পিপাসা কা পানি মিলেগা? পিপাসার পানি অর্থাৎ জল মিলবে। পানি মানে ওটা হিন্দুস্তানিরা জলকে लाडली, यहां से पिपासा का पानी मिलेगा? नहीं बाबा, दूर गांव से जाना पड़ेगा, ওই দূরের গ্রামে যেতে হবে। ইহা সে পিপাসা কা পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। বাবা বললেন, তাহলে আর হয়েছে, আমার রাধারানী এখানেই মৃত্যু যোগ রেখেছেন, কারণ এক পাও চলতে পারবো না, এখানেই মরে পড়ে থাকলাম। জয় রাধে বলে বসে পড়েছে। মাটা না 10-12 পা এগিয়ে গিয়েছিল। মাথা থেকে বোঝা নামিয়ে আবার পিছিয়ে আসলো। বাবার সামনে এসে বলছেন, খুব পিপাসা লেগেছে বাবা, খুব পিপাসা। হ্যাঁ রে লাডলি, জল ছাড়া বাঁচবো না, জল ছাড়া তো বাঁচবো না। মাটা কি করলো জানেন? পৃথিবীতে কোন গ্রহতে, কোন লীলাতে এমন পাইনি, পাওয়া যায়নি। মাটা বুকের কাপড় উন্মুক্ত করে দিল। বুকের স্তরটা বের করার সাথে সাথে তার থেকে কয়েক ফোঁটা দুগ্ধ বাবাজির ঠোঁটে গিয়ে পড়ল।
সেই ঠোঁটে দুগ্ধটা পড়ার সাথে সাথে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মাটি আবার বস্ত্র টেনে নিয়ে রাধে রাধে বলতে বলতে চলে গেল। যখন মজ্জা ভাঙলো না, তখন সিদ্ধ বাবা কাঁদছে আর বলছেন, মারে আমার ইউ জন্ম না, আমার জন্ম জন্মান্তরের পিপাসা আজ দূর হলো। জন্ম জন্মান্তরের পিপাসা দূর হলো। সেই রেখে যাওয়া চরণ চিহ্ন ধুলাতে বাবাজি মহারাজ গড়া করে দিলেন, এটা বুঝে ছাড়া আর কোথাও সম্ভব না। শুনবেন এদের প্রীতি, এদের প্রীতি শুনবেন। কেন লালসা জাগে জানেন? ব্রজ ভজনে কেন লালসা জাগে জানেন? এক বৃদ্ধ মা সারা জীবন 10-12 খানা রুটি সবজি করে করে 3 জন বাবাজি মহারাজকে দিত। তারা অযাচক ব্যক্তি, তারা কারো কাছে চেয়ে রাত দিন রাধারানীর চরণ চিন্তায় নিবিষ্ট থাকে, রাত দিন নিবিষ্ট থাকে, বাইরে বেরোয় না। এখনো এরকম মহাত্মা হাতে গোনা হলেও ব্রজে আছে যারা বাইরে মাদুকরি কেউ যদি দিয়ে যায়, একটা রুটি পেয়ে রাত দিন রাধারানীর তৃষ্ণা নেই, ক্ষুধা নেই, ভজনে পড়ে আছে। ওই মা করে কি, তার ভজন হয়, রুটিগুলো ছেঁকে একটু সবজি তৈরি করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে বাবাজিদের কাছে গিয়ে, লে বাবা লিজিয়ে, মাদুকরি লিজিয়ে, এই হলো তার ভজন। রুটি বেলছে। আর ওদের নিবেদন কেমন জানেন? ওদের নিবেদন ওই রুটি যেটা ফোলে, যে রুটিটা খুব ফোলে, তার থেকে একটু ছিঁড়ে বলে, লে লাডলি খা লিয়ে। রাধারানীকে মেয়ে বলে, বলে লাডলি খা লিয়ে। এই হলো তুলসী পাতা দিয়ে ঘন্টা নাড়া না। ঘরের মেয়েকে বলে না, একটু লাডলি লিজিয়ে, রাধারানীকে একটু দেখায়, এই নে ওই পোশাক। ঝুড়ির মধ্যে নিয়েছে। তপ্ত দুপুরে ব্রজের মাটি তো কি গরম, তপস্যা ভূমি, ব্রজে পড়ে থাকলেই ভজন হয়, অন্য কিছু। ওখান যে ভীষণ তাপ, ভীষণ শীত, ওতে পড়ে থাকলেই তপস্যায় নিয়ে হয়ে যায়, আলাদা তপস্যা করা লাগে। ওটা তপভূমি। বৃন্দাবন হলো তপভূমি। পড়ে থাকলেই কৃপা হয়। কিন্তু পড়ে থাকে কি, ওখানে থাকলে অনেকেই মারা যায়। লু হাওয়াতে টিকতে পারে না, যার ঠিক ঠিক ভজন নেই না, সেখানে টিকতে পারবে না। তপভূমি উঠি। ও ধুলি ব্রহ্মাও যে পায়নি, তপস্যা করে ওই ধুলি, ব্রজের ধুলি ব্রহ্মাও। আর উদ্ধব ভক্তরাজ একটা কণা চেয়েছিল ধুলির, একটা কণা। অনুরাগিনী আর ব্রজ সুন্দরী ততি গোপীগণ কৃষ্ণের মুরলীর ধ্বনি শুনে দেহ ধর্ম, গেহ ধর্ম আর সমস্ত ধর্ম পরিত্যাগ করে অনুরাগিনী গোপীগণ যখন কৃষ্ণ অনুরাগে ছুটে যাবে, তাদের চরণের, অনুরাগের চরণের একটা ধুলিকানাও ভক্ত উদ্ধব প্রার্থনা করেছেন। এই ধুলির কত মূল্য! ধুলি নয় গোপীপদ, যে ধুলি মেখেছিল নন্দসুত, গোবিন্দ যে ধুলিতে গড়ান। কিরকম গড়ান জানেন? কথাটা একটু হৃদয় দিয়ে নেন। রাধারানীকে যখন গোবিন্দ পান না, তখন রাধাকুণ্ডে ছুটে আসেন, কারণ কোথাও না পেলে রাধারানীকে রাধাকুণ্ডে পাওয়া যাবে। শ্যাম সুন্দর রাধা বিরহে যখন রাধারানীকে সাক্ষাৎ দর্শন করেন না, তখন ব্রজের ধুলির দিকে তাকান। রাধারানী এসেছিল, তার পায়ের চিহ্নটা ধুলির পরই অঙ্কিত হয়ে গেছে। গোবিন্দ কি করে জানেন? গোবিন্দ বড় আদর করে রাধারানীর চরণে চুম্বন করতে থাকে। রাধারানী সেই ব্রজ ধুলিতে অঙ্কিত রায়ের চরণ, সেই ধুলায় গড়াতে থাকে। এই হলো ব্রজ ধুলি। এটা ধুলি নয়, সাক্ষাৎ অনুরাগ। কবে হবে বলুন তো এই ধুলির প্রতি অনুরাগ? সাক্ষাৎ অনুরাগ ব্রজ ধুলি, ব্রহ্মারও বাঞ্ছিত। এই ধুলি মা জাহ্নবা মাতার উৎসব গেল, দেখলাম ব্রজের সমস্ত মহাত্মারা তাদের উন্মুক্ত অঙ্গে ব্রজ ধুলিকে নিয়ে হোলি খেলছেন। ধুলিতে ধুলিত ধূসরিত। এক ভক্ত আমাকে কল করে বলছেন, আমি স্নান করিনি, ধুলি মেখে রাধাকুণ্ডে স্নান করি। বলে কেন? বলে এক মহাত্মা বলে দিয়েছে, ধুলিগুলো মাগলে আর সাথে সাথে রাধাকুণ্ডে ধুইয়ে দিও না, ধুলিগুলো কিছুক্ষণে রেখে দাও, যাতে ধুলির অনুভূতিটা ভেতরে প্রবেশ করে, ভেতরে যায়, পরে স্নান করো।
সেই ব্রজমা রাধারানীকে ফোলা রুটিটা একটু দেখিয়ে ঝুড়ির মধ্যে, কিন্তু তপ্ত রৌদ্র রেটিস্থান, উনি করেছে কি পা ফুলে যায় তো ওই পুরোনো দিনের কিছু চটি ছিল, সেই চটিটা বের করতে গিয়ে ভাবাবেশে বাবাজিরা বসে আছে, ওদের সময় মতো ছাড়া ওরা সেবা করে না, এই ভেবে কি করেছে জানেন, সেই জুতোটা পায়ের মধ্যে দিয়ে সেই মাদকরি রুটি ঝুড়ির উপরে জুতোটা রেখে দিয়েছে। কতটা আবেশ চিন্তা করুন তো। ঝুড়িটা রেখে ঝুড়ির উপরে পাদুকা, জুতো দোকানা, চটি দোকানা, ময়লা ধুলো মাখা পড়েছিল, পায়ে দেয় তো বৃন্দাবনে ওরা জুতো পাদুকা গোবিন্দ পরেনি, রাধারানী পরেনি, তো আমরা কি করব? বৈকুণ্ঠে নারায়ণের পায়ে পাদুকা আছে, মথুরায় মথুরেশ গোবিন্দ ভগবানের মথুরাপতির পায়ে পাদুকা আছে, দ্বারকায় আছে, বৃন্দাবনে রাধারানী গোবিন্দ কখনো পাদুকা পরেননি। কত বড় মহিমা। তো বুড়িমা করেছে কি, সেই জুতো তো পড়েছিল, স্মরণে নেই, ভাবাবেশে বাবাজিদের সেবার সময় পার হয়ে যাচ্ছে, ঝুড়ির উপরে রুটির উপরে সেই জুতো পাদুকা রেখে গিয়ে বাবাজিকে বলছে, লিজিয়ে বাবা মাদুকরি লিজিয়ে। বাবা মাদুকরি নেবে কি? বাবা ঝুড়ির উপরে তাকিয়ে দেখে মাদুকরি রুটি সবজির উপরে বুড়িমার চটি জুতো। ভোগ নেই মাঝি, ভোগ নেই, ক্ষুধা নেই, কি করে পাই বলুন তো বাবা। উনি ফিরে এলেন, পরের দিন একই দৃশ্য, তৃতীয় দিন একই দৃশ্য, ওইভাবে আবার সে নিয়ে যায়। তৃতীয় দিন করেছে কি, বুড়িমা কেঁদে ফেলেছে, হৃদয়টা শুদ্ধ তো। ভাব, ওই যে বললাম বিধিমার্গটা এখানে কাজ করছে না, এখানে কোন ব্রজে বিধিমার্গটা দাঁড়াচ্ছে না, বোঝা যায় বাবা, ব্রজে বিধিমার্গটা দাঁড়াচ্ছে না। ওই যে নির্মলা নির্গুণা ভক্তি গুণের ঊর্ধ্বে উঠে গেছে, বিধির ঊর্ধ্বে রাগ মার্গে চলে গেছে। কারণ কি জানেন, অতি বড় লালসা সে কোনো বিধি বা নিয়ম, যার ভিতরে লালসা খুব প্রবল হয়, তীব্র লোভ জাগে, সে বিধি মানে। তা রাধা মাধবীর রাগানুগা ভজনে যার তীব্র লালসা, সেও বিধির ধার। আর এখানে বিধি না মানাটাই হলো প্রেম। আচ্ছা, একটা নিয়ম বলি, প্রেমে কিন্তু কোনো বিধি খাটে না। জগতের কামনা যুক্ত, দেহাবেশ যুক্ত ভালোবাসায় পর্যন্ত চাঁদ কুল বাবা মা সব ছেড়ে গাছতলায় দাঁড়ায়। জগতের রক্ত মাংসের পিণ্ড যুবক যুবতী কাম ধর্মে ভালোবেসে তারা পিতা মাতা সমাজ জাতি চ্যুত হয়ে কোডে দাঁড়িয়ে বলে, বাবা মা চিনি না, গাছতলায় থাকবো ওকে নিয়ে, ভিক্ষা করে খাবো। যদি কাম কামনা স্বার্থযুক্ত ভালোবাসায় এই সব ত্যাগ করতে পারে, তারে রাধারানীর ভজনের জন্য রাগ অনুরাগে কোন বিধি মানবে? এখানে প্রেমে বিধি খাটে না, লালসায় কোন শাস্ত্র নিয়ম খাটে কি? লালসা যখন প্রবল হয়, আমাদের ভজনটা লালসাময়ী। কি যেন বলেছেন, লৌলমপি মূল্য বিকম। অর্থাৎ রূপ গোস্বামী বলছে, কিনে নাও এই ব্রজ ভক্তি, রাধা ভক্তি, যুগল প্রীতি, যুগল উপাসনা কিনে নাও। বলে কি দিয়ে কিনবো? যুগল উপাসনা কেনা যায়? বললে লুল্ল লৌল, হ্যাঁ, লোভ মূল্য দিয়ে, অর্থাৎ লোভ রূপ সম্পদ দিয়ে তোমরা ব্রজ ভক্তি কিনে নাও। লোভ, শুধু লোভ জায়গায়। তৃতীয় দিন বিদ্যমা বলছেন বাবাজিকে, বাবা আমার অপরাধ হয়েছে বুঝি, আমার সেবার গ্রহণ করবে না বুঝি, আমার সেবার গ্রহণ করবে না বুঝি। বাবাজি মহারাজ তখন বুড়িমার দৃষ্টিটা ঝুড়ির দিকে ফিরাতে যাচ্ছে, কিন্তু আজ বাবাজি ঝুড়ির উপরে তাকিয়ে কি দেখলো জানেন? দেখলো সেই রুটি সবজি আর জুতো ঝুড়ির মধ্যে স্বয়ং গোপাল বসে ছিঁড়ে ছিঁড়ে সেই রুটি খাচ্ছে। বুড়িমা কল্পনা করা যাবে? ব্যাখ্যা করা যাবে? সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ বুড়িমার চরণে লুটিয়ে পড়ে বললেন, মা ক্ষমা করে দাও, তোমরা তোমাদের গোপালকে রাধারানীকে কিভাবে কিনে নিয়েছো, বেঁধে রেখেছ, তোমাদের অনুরাগে তোমাদের কাছে সর্বদা প্রেমে বাধা, কোথায় জুতো কোথায় না। তা না হলে গোবিন্দ কি নন্দ বাবার জুতো হইতে পারে?
নন্দ বাবার জুতো দোকানা গোপাল মাথায় করে এনে বাবার পায়ে পরিয়ে দিচ্ছে। বাবা, আমি তো জুতো মাথায় করে, ভগবানের মাথায় জুতো বানানো যায়? স্বয়ং ভগবান মাথায় জুতো আনবে, নন্দ বাবা তাই দেখবে, বলে খুব ভালো করেছিস গোপাল, খুব ভালো করেছিস। এই না হলে পিতৃভক্তি, দে আমার পায়ে পরিয়ে দে। নন্দ বাবার জুতো গোপাল মাথায় করে পরিয়ে দিচ্ছে। আর যশোদা বলছে, গোপাল গোপাল, আজ যে আমার পায়ের ধুলো নিলি না বাবা, তোর তো গোষ্ঠে বিপদের পরে বিপদ, এত অসুর আসে তোকে মারতে, আয় এদিকে আয়। পিছু ডাক দিয়ে মা যশোদা পা থেকে ধুলোগুলো বেশ মুষ্টিবদ্ধ করে গোপালের মাথায়, ভগবান মনে করলে নিজের পাপ ধুলো কুড়িয়ে মাখানো যাবে তো? এই প্রীতিটার কথা বলবার জন্য এত কথার অবতারণা করা। এটা হলো ব্রজ ভক্তি, ব্রজ প্রীতি, এটা রাগ ভক্তি। এইখানে ভগবানকে ভগবান রূপে নয়, এখানে মাধুর্য আর প্রেমের দেবতার উপাসনা, মাধুর্যের উপাসনা। আর এই উপাসনা, মাধুর্য, প্রীতি মহাপ্রভুর অনবদ্য অবদান। বুড়িমার চরণে পড়ে বললেন, মা বুঝতে পারিনি, মা ক্ষমা করো, কৃপা করে দাও। আমি সময় নেওয়ার অধিকার নেই, তবে এই লালসা কেবলা ভক্তিতে আপনাদের একটু নিয়ে যাই। এইখানে যাওয়ার জন্য আমি আপনাদের একটা পথ রচনা করে দিই, একটা পথের সন্ধান নেই। এই পথের সন্ধান দিয়েই আপনারা ব্রজে প্রবেশ করুন, রাগ ভক্তিতে প্রবেশ করুন। রাগানুগা মার্গে তারে ভজে যেই জন। আমি এতক্ষণ কোন জায়গার সন্ধান, কোথায় উঠলাম আমরা? ব্রজ ভক্তিতে, রাগ ভক্তিতে, মাধুর্য প্রীতিতে। রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এখানে ব্রজেন্দ্র নন্দন বলছেন, মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন। এখানে দ্বারকার ঠাকুরও না, এখানে মথুরার ঠাকুরও না, বৈকুণ্ঠের ঠাকুরও না। যশোদানন্দন ব্রজনন্দন হলো, ওখানে বাঁশি আছে, ওখানে হাতে অন্য কিছু না, এখানে মাধুর্য প্রীতি আছে। সেই জন পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে মাধুর্য মূরতি আর রাধা শ্যামসুন্দর মদন মোহনকে পেতে গেলে কি মার্গে ভজতে হবে? রাগানুগা মার্গে তারে ভজে যেই জন। সেই জন পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আপনি নারায়ণ পেতে পারেন, বিষ্ণু পেতে পারেন, বৈকুণ্ঠ পেতে পারেন, কিন্তু ব্রজেন নন্দনকে পেতে গেলে রাগানুগা মার্গে ভজন। হরি বল। রাগানুগা মার্গে, এই মার্গটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। এটা আর কোন ভগবৎ স্বরূপ দেয়নি। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, মহাপ্রভু বলেন আমি ছাড়া এটা অন্য কেউ দিতে পারবে না। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, রাস বিলাসের চরম পরিণতি, রসরাজ মহাভাব, চৈতন্য ভগবান যখন আসবেন তখনই কেবল জীব এই ভাগ্য পায়, অন্য কোন ভগবৎ স্বরূপ এটা পাবে না। এমনকি শ্রীকৃষ্ণ হলেন ব্রজের কুড়ি ফুল। আচ্ছা, ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, ওর মধ্যে গন্ধ রেণু থাকে না, সুগন্ধ থাকে না? থাকে, কিন্তু ওটা বাতাসে বিতরণ পারে কি? তেমন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপী ছাড়া ব্রজের বাইরে এই রস দিয়ে যেতে পারেনি। সেই ব্রজের কুড়ি আজ নবদ্বীপে সে প্রস্ফুটিত ফুল হয়ে প্রকাশযুক্ত ফুল। সেই ফুটন্ত প্রস্ফুটিত ফুলের সুগন্ধে আমরা এই ভজন পেয়ে গেলাম। ব্রজলোকের কোন ভাব লইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পায়া কৃষ্ণ পায় ব্রজে। শব্দগুলো মিলিয়ে নিন, এতক্ষণ যা বললাম। কি বলছেন? ব্রজলোকের কোন ভাব লইয়া যেই ভজে। এই রাগ ভাব নিয়ে, মঞ্জরি ভাব সাধনা নিয়ে যারা ব্রজে, ভাব চাইতো আগে তো ভাব, তারপরে যার যেমন ভাব তার তেমনি লাভ। যে যথামা প্রবর্তন্তে স্থানস্ততৈব ভজম্যহম মম বৎমান বর্তন্তে মনুষ্যপাত্য সর্বস্ব। ভগবান বলছে যে যেরূপ ভাবে ভজে তদনুরূপ ভজন আমি তাকে ফিরিয়ে দেই। এই তো বলছেন কি, ব্রজলোকের কোন ভাব লইয়া যেই ভজে, অর্থাৎ এই রাগ ভজনে, এই রাগ অনুভূতিতে যদি আপনি ভজন করেন স্বরূপে, ভাবযোগ্য দেহ পায়া কৃষ্ণ পায় ব্রজে। ব্রজে এখানে শব্দটা কি দিল? ভাবযোগ্য দেহ। আমাদের এই দেহটা কি দেহ? রক্ত মাংসের পিতামাতার
প্রপঞ্চ দ্বারা সব, হ্যাঁ, জল মাটি আগুন বায়ু, হ্যাঁ, ক্ষিতি অব তেজ মরুদ বন শুনেছি বহুবার এইটা। আর ব্রজের রাধা মাধবের ভজন করতে গেলে কি দেহ বললেন? ভাবযোগ্য। আচ্ছা, শুধু ভাব হলে হবে না, ভাবের যোগ্য হতে হবে। শুধু ভাব হলে হবে? আচ্ছা, আমার খুব ভাগবত ভাব এসেছে, এখন আমার ভাব এলো, আমি যদি যোগ্য না হই তাহলে এখানে তাকে কীর্তন করতে বললে এখানে বসিয়ে দিলে সে ভাব এসেছে, কিন্তু যোগ্যতা না থাকলে ভাবের অনুরূপ দান হবে কি, পাবো কি? আমরা সব ভাবের দলের লোক। যোগ্যতা আছে কিনা ঠিক করে না, ভাবের দলের লোক। এটা ভাব হলে হলো, এটা ভাব হলে হলো। ভাবের সাথে যোগ্যতা দরকার। শুধু ভাবে কিছু হবে? হবে কি? যোগ্যতা চাই। এক সাপুরে, হরিদাস ঠাকুরের লীলা এটা আছে, পড়বেন। এক সাপুরে সাপ খেলা দেখাচ্ছে, আর সেই সাপুরে খুব ভক্ত। সেই সাপ খেলাটা দেখাচ্ছে কি দিয়ে? দেখুন, আগেকার দিনে ডাকাতদেরও বিশ্বাস ছিল, কালী পূজা করে ডাকাতি করতে যেত, মানে ধর্মে। বোঝা গেল বাবা সমাজটা কিরকম পরিবর্তন হয়ে যেত। দেখুন, কালী পূজা করে ডাকাতি, কালী আছে না, কালী পূজা করে ডাকাতি করতে যেত। এবং ডাকাতি করতে যাওয়ার সময় বললো কোন মা বোনের গায়ে হাত করতো কিনা। আগে এরকম নিয়ম ছিল কেন? মায়েদের দূরে দাঁড়িয়ে বলতো গয়না খুলে দাও, গায়ে স্পর্শ করতো না। আমার মনে হয় চোর ডাকাতদেরও সেই সময় ধর্ম ছিল কিছু কাল আগে, এখন ওটাও নেই। চোর ডাকাতদেরও একটা ধর্ম ছিল, কিন্তু এখন নাই। যুগ বদলেছে তো, কালের কবলিত সময় তো। ইতিহাস যা বলছে এখন সব ওই যে ঝড় হলে যেমন এর গাছ ওর বাড়ি, এর টিন ওর চালে, এখন সব ঝড়ে তছনছ হয়ে গেছে। বর্তমান ঝড়ে সব শেষ। এই জন্য বললেন শুধু ভাব দেখালে হবে না, তার সাথে কি থাকতে হবে? যোগ্যতা। কি শব্দ প্রয়োগ করেছেন? ব্রজলোকে ভাবযোগ্য দেহ পাইয়া। আগে যোগ্যতা তো অর্জন করো, সেই যোগ্যতার সাথে ভাবযুক্ত হলে কৃষ্ণ পায় ব্রজে। এখনো ভালো ভদ্র হতে পারলাম না তো ভক্ত পরিচয় দিয়েছিল। এখনো ভালো করে ব্যবহার শিখলাম না, সভ্যতা শিখলাম না। আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় প্রচারক। এগুলো যোগ্যতার বিচার। বাচ্চাদের হাতে আগুন দিলে না, ও নিজে পুড়বে আর যা সামনে পাবে সব পোড়াবে, কিন্তু আগুনটা বাচ্চার মার হাতে দিন, খাদ্য সিদ্ধ করে প্রসাদ রান্না করে আপনার আস্বাদ্য বস্তু তৈরি করে দেবে। আগুন সবার হাতে মানায় না। এই প্রেম ভক্তি সাধনা যোগ্যতার প্রয়োজন, আর সেই যোগ্যতাটা দান করেন শ্রী গুরুদেব। সেই যোগ্যতা সে ভজনের দ্বারা। ভজন না করলেও শুধু বই পড়ে পাণ্ডিত্য মুখস্থ করে ভাব দেখিয়ে কিছু হবে না। ভাবার সাথে যায় যোগ্যতা। সোনায় সোহাগা বলে না, সোনায় আবার একটু কি দেয় অলংকার করতে গিয়ে? সোহাগা দেয়, না হলে অলংকার হয়? যোগ্য। তাহলে ভাবযোগ্য দেহ পেয়েছি তো, ভাবযোগ্য দেহ পেয়েছি তো, যে ব্রজে রাধা মাধব পাবো। হ্যাঁ, আর বললেন তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ, রাগ মার্গে ভোজি পাইল ব্রজেন্দ্র নন্দন। আপনাদের মনে আছে দণ্ডকারণে রাম সীতাকে দেখেছিলেন ৮০,০০০। কারা তারা? ধ্যানী যোগী মহর্ষিরা। তারা এতদিন নির্বিশেষবাদী বা তারা পরমাত্মার ধ্যানে মগ্ন ছিল, যোগে মগ্ন ছিল। যেই রাম সীতাকে যুগল দেখলো, সেই ধ্যান ছুটে গিয়ে বলল তোমার যুগল উপাসনা করতে চাই প্রভু। বোঝা গেল? পরমাত্মার সন্ধান করছিল, যোগ ধ্যানে ছিল। রাজীব লোচন রঘুপতি রামচন্দ্র জগল্লক্ষ্মী সীতামাতার যুগল দেখেই বললাম আমরা যুগল ভজন করতে চাই। রঘুপতি রাম আশীর্বাদ করে বললেন এই লীলাতে যুগল ভজন আসছে। তারপরে বহু বল্লভ হয়ে আমি ব্রজেন্দ্র নন্দন হয়ে রাধিকা ও গোপী সহ যে প্রেম মাধুর্য লীলা করব, সেই সময় তোমরা এটা ভাবতে থাকো, ভজন করতে থাকো। সেই সময় তোমরা সাধন সিদ্ধা গোপী হয়ে ব্রজে জন্ম নেবে। সেই ব্রজে জন্ম নিয়েই গোপী দেহ নিয়ে, ভাবযোগ্য দেহ নিয়ে তোমরা যুগল ভজন করবে। সেই ৮০,০০০ মুনি ঋষি তারা বৃন্দাবনে বহু বল্লভ গোবিন্দের যুগল ভজনের লালসে সাধন সিদ্ধা গোপী হয়ে জন্ম নিল।
এই ভাবনা নিয়ে যদি মরি, এই ভাবনা নিয়ে যদি এ জন্মটা কাটাতে পারিনি, একটু যদি এই ভাবের ছোঁয়া লাগে, তাহলে আগামী জন্ম হয়তো এই কৃপা হয়ে যেতে পারে, ভাবযোগ্য দেহ পেয়ে ভজন হতে পারে। তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ রাগমার্গে ভক্তি পাইল ব্রজেন্দ্র নন্দন। আচ্ছা, রাগমার্গের ভজনের এত মহিমা কেন জানেন? সময় বেশি চলে যাচ্ছে না বাবা? কেউ তো বলবেন না, বলা যায় না, তুমি থামাও, তুমি বন্ধ করো। তো আকাশ যখন সুযোগ দিয়েছে, আপনাদের যখন পেয়েছে, একটু বলি এই ভজন কেন জানেন? শুনুন, এই ভজন ভগবান শঙ্কর চাইছে। কে চাইছে? এই জন্য ব্রজে চলে গেছেন গোপেশ্বর। হ্যাঁ, গোপেশ্বর মহাদেব। কে চলে গেছেন ব্রজে? কথা বলুন, শিব নামটা দিলেই মঙ্গল হয়। শিব উচ্চারণ করলে দেখবে জিহ্বাটা কোষ হয়ে যায়, ওই যে কোষাকুষি না, খুশি। শিব বলুন, দেখবেন জিহ্বাটা ভাজ হয়ে খুশি হয়ে যায়, এবং শিব বলার সাথে সাথে জিহ্বার ভিতর যে একটা শীতল বাতাস আপনার হৃদয়ে যায়। বলে দেখুন, শিব, ভেতরে একটা শীতল বাতাস চলে যায়, যে চামচের মতো হয়ে যায়। যেটা শিব নাম যারা করে না, তাদের হৃদয় খুব জড়িয়ে যায়। তো কি হয়েছে? ভগবান শঙ্করও চলে গেছেন। ভগবান শঙ্কর কোথায় গেছেন? গোপেশ্বর মহাদেবে। ব্রহ্মা বললেন, প্রভু, এই ব্রজ ভজনের অধিকারী আমি না প্রভু, আমাকে এক কাজ করতে পারো প্রভু? ব্রহ্মা স্তুতি করছেন শ্রী গোবিন্দের চরণে, প্রভু আমাকে একটা পাথর করে দাও, আমাকে একটা পাথর করে দাও, মরমার পাথর। ব্রহ্মা পাথর হয়ে কি করবে? বলো, ব্রজবাসীদের ঘরের দুয়ারে ওই পাথর রেখে ওরা সারাদিন ব্রজের ধুলিতে ঘুরবে, ঘরে ওঠার আগে ওই পাথরের উপরে রেখে পাটা জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধৌত করবে। সেই ব্রজবাসীদের, তারা হোক নিচু কুলে, তারা হোক আত্মজ শ্রেণীর, তাদের পায়ের ব্রজ ধুলি আমি অভিষেক হব, তাই আমাকে একটা পাথর করে ব্রজবাসী। ব্রহ্মা চাইছেন এই প্রার্থনা, তাও প্রার্থনা করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কোথায় বলুন তো এই ভজন? কত উচ্চ স্তরে সেই ভজন। আর কি হয়েছে শুনবেন। লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, দুর্গা দেবী, সাবিত্রী আর ইন্দ্রের পত্নী। ইন্দ্রের পত্নী কে? স্মরণে আসছে না। ইন্দ্রের পত্নী হলো, যাই হোক, এরা রাধারানীর বা গোপীদের চরণ নখের একটু জ্যোতি বা একটু করুণা পাওয়ার জন্য এরা ব্রজে গিয়ে দাঁড়িয়েছে। শুনবেন, সেই অমৃত পয়ার চৈতন্য চরিতামৃতে অমর অক্ষরে বাঁধানো, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা। সত্যভামা কে বাবা? রুক্মিণী সত্যভামা কে? দ্বারকার মহিষী, অর্থাৎ গোবিন্দের অষ্টজন শ্রেষ্ঠ মহিষী ছিলেন দ্বারকায়। সত্যভামা, জাম্ববতী, হ্যাঁ, রুক্মিণী। বুঝতে পেরেছেন তো? এরাও গোবিন্দের সহধর্মিনীদের মধ্যে, প্রেয়সীগণের মধ্যে অন্যতমা। সেই যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য। আমার মনে হয় লাইনগুলো যদি আমি লিখে আপনাদের একটু বলে সাইনবোর্ড করে ঝুলিয়ে দিতে পারতাম। সত্যভামা যে কৃষ্ণের প্রেয়সী বলা, সেও রাধারানীর বা গোপীদের গুণ বাঞ্ছা করছে, ইচ্ছা করছে। এ রাধে কেন জানেন? গোবিন্দকে এরা প্রাণ ঢালা সেবা দেয়। রুক্মিণী, সত্যভামা, অষ্টমহিষী রাত্রে যখন গোবিন্দকে বিছানায় শয্যায় দেয় না, ভোরে উঠে দেখে গোবিন্দের চোখের জলে বিছানা বালিশ গুলো ভিজে গেছে। ঘুমের মধ্যে গোবিন্দ মাঝে মাঝে রাসলীলা স্মরণ করে, হে রাধে, হে রাধে, হে কবি বলে গোবিন্দ ডুবরে কেঁদে ওঠে। সত্যভামা রুক্মিণী বলেন, আমরা বুঝি তোমার সেবা বুঝি না, আমরা বুঝি তোমার মনের মতো নয়। গোবিন্দ কাকে বোঝাবে? রাধারানীর গুণ ব্রজ গোপিকাদের গুণের সাথে অন্য কারো গুণের তুলনা নেই। ভগবান কাঁদেন নিশীথে, স্বপ্নে গোপী গোপী বলে চিৎকার করে ওঠেন। এই জন্য সত্যভামা এসে রাধারানীর দুয়ারে ভিক্ষা করে বলছেন, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য। কে রাধা তাহলে? কে গোপীরা? আর কি বলছেন? যার ঠাই কলাবিলাস শিখে ব্রজ রামা। রামা, হ্যাঁ, ব্রজ রামাগণ
এই কলা বিলাস শিক্ষা করে রাধারানীর কাছে কিভাবে গোবিন্দ সেবা করতে হবে, এই কলা শিখেন। যার সৌভাগ্য গুণ বাঁধছে লক্ষ্মী পার্বতী, শব্দগুলো আপনাদের হৃদয়ে যাচ্ছে তো? যার সৌভাগ্য গুণ বাঁধছে লক্ষ্মী পার্বতী, শিবঘরণী পার্বতী আর লক্ষ্মী দেবী যার গুণ কি করছেন, বাঞ্ছা করছেন। যার পতিব্রতা ধর্ম বাঁধছে অরুন্ধতী, অরুন্ধতীকে বশিষ্ঠ পত্নী। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সতী হলো দেবী অরুন্ধতী। এই অরুন্ধতী হলো বশিষ্ঠ পত্নী। সেই বশিষ্ঠ পত্নী সতী শিরোমণি, সেও রাধারানীর গোপিকাদের গুণ প্রার্থনা করছে। আর কি বলছে, যার সদ্গুণ কৃষ্ণ না পান পার। আর এই কথা যদি আপনাদের হৃদয়ে না যায় বঞ্চিত হবে। যার সদ্গুণের কৃষ্ণ নাহি পান পার, মানে যে রাধারানীর গুণ কৃষ্ণ পার পান না, গুণে শেষ করতে পারেন না, সেই রাধারানীর অনন্ত গুণসাগরে যিনি পার পান না, কি বলছেন, তার গুণ গণিবে কেমনে জীবিসার। সেই রাধারানীর গুণ, সেই রাধা কিঙ্করের গুণ আমরা কি করে পার পাবো, যা গোবিন্দও পার পাচ্ছে না। সেই ভজনটাই মহাপ্রভু হাতে করে নিয়ে গেলেন। এটা আর কি বলছে, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুড়ো তর। যে কথাটি বলছিলাম সেই কথাটির এখানে সার্থকতা। রাধা কৃষ্ণের লীলা হয় অতি গুড়তর। কি হয়, কি বললেন এখানে, অতি গুড়ো তর। দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। দাস্য বাৎসল্য ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার। এই দেখুন, সবে এক সখীগণের ইহা অধিকার। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখীরাই মঞ্জুরিরাই এই ভাব সাধনার অধিকারী। আর কি বলছেন, সখী বিনু এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা আস্বাদিয়া সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তাহলে এই আস্বাদন কার হবে, সখী বিনু এই লীলার অন্যের নাহি গতি। সখী ভাবে তারে যেই করে অনুগতি। রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি গো উপায়। সখী বিনার এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। এই জন্য আমরা বারে বারে প্রতিদিন সন্ধ্যায় বিন্দাজির কাছে এই গায়ে এই নিবেদন ধরো, সখীর অনুগত এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। এই তুলসী বন্দনার সার্থকতা এইখানে। তুমি সারা জীবন গাইলে বিলাস কুঞ্জে করবো বাস, এই নিবেদন ধরো সখীর অনুগত। এই শেষে এলেন, সব শেষ হয়ে গেল। আপনাদের নতুন করে কিছু দেওয়ার নেই, তবু এক ফোঁটা এক সিটে একটু গায়ে লাগুক, এটি যদি লাগে সেটাই ভালো। তো আমরা সমাপ্তিতে এসেছি এই ব্রজলীলা। এই ব্রজলীলা, আর এই ব্রজলীলার দেখুন শ্রেষ্ঠত্বের ক্রম আছে। আমি আগেই বলেছিলাম, যে যা ভজন করে তার কাছে সেই ভজনটাই শ্রেষ্ঠ, কিন্তু তটস্থ যদি বিচার করেন তাহলে তরতম আছে। সেটা কি দেখুন, ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মার্কণ্ডেয়। ঋষিদের মধ্যে শ্রেষ্ঠকে, মুনিদের মধ্যে মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় মানে প্রলয়ে, ব্রহ্মার কল্পেও যিনি প্রলয়ে ধ্বংস হবেন না। আর মার্কণ্ডেয়ের থেকে শ্রেষ্ঠকে প্রহ্লাদ, ধ্রুব। আচ্ছা, ধ্রুব প্রহ্লাদের থেকে শ্রেষ্ঠ ভক্তকে হলো পাণ্ডবরা। পাণ্ডবদের থেকে শ্রেষ্ঠ ভক্তকে যাদবরা। যাদবদের মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে উদ্ধব। উদ্ধবের থেকে শ্রেষ্ঠ ভক্তকে হলো ব্রজের দাসগণ। দাসগণের থেকে শ্রেষ্ঠকে বলেন সখাগণ। সখাগণের থেকে শ্রেষ্ঠ ভক্তকে হলো বাৎসল্য প্রীতিময়ী নন্দ যশোদা গোপীগণ। আর ব্রজ বাৎসল্য যশোদা নন্দ বাবার থেকে বাৎসল্য প্রীতির থেকে শ্রেষ্ঠকে বলে গোপীরা। গোপীদের মধ্যে শ্রেষ্ঠকে অধ্যাত্মাকে ললিতা বিশাখা। ললিতা বিশাখার থেকে উপাস্যকে রাধা রানী বিশাখা। এখানে ভজনের ক্রম দেওয়া হয়েছে। আমরা ভজন করি আর যদি স্বাভিমানে বলি আমার ভজন শ্রেষ্ঠ, শাস্ত্র সে কথা বলেনি। যার সৌভাগ্য গুণ বাঞ্ছে অরুণ ধুতি। লক্ষ্মী পার্বতী, লক্ষ্মী দেবী গিয়ে বলল
প্রাণনাথ, আমি তো বৈকুণ্ঠে তোমার বক্ষ বিলাসিনী, আমি রাস রজনীতে গোপীদের মতো তোমার কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে, পায়ে পা দিয়ে নৃত্য করতে চাই। আচ্ছা, গোবিন্দ যদি আপনার সাথে নাচতে চায় এখানে এসে, কি সহকার পা দেবে? গোবিন্দের পায়ে পা দিয়ে নাচবে? দিতে পারবেন? আমি আপনাকে যদি এখন গোবিন্দ দেওয়া হয় যে একসাথে নাচে, আপনি গোবিন্দের পায়ে পা লাগিয়ে নাচতে পারবেন? কি ঘটলো জানেন? চন্দ্রাবলী হলো বিপক্ষ নায়িকা, তাই তো? দক্ষিণা না বামা? বামা মনে হয়। বামা কি দক্ষিণা ভুল হতে পারে, ক্ষমা, এটা তো ইউটিউবে চলে যায়। তো চন্দ্রাবলী বলছেন গোবিন্দের পায়ে পা বাঁধিয়ে নৃত্য করবো? প্রাণেশ্বরের গায়ে পা দেওয়া যায়? এই কথা ভেবে উনি পাটা মিশাচ্ছেন, আর পায়ে পা না দিয়ে ওই নৃত্যে ঘোরা যায়? ভালো করে নৃত্য করা যায়? গোপীগণ বলছেন, রাধারানী বলছেন, দেখো দেখো, তার গায়ে পা দিতে চন্দ্রাবলী পর্যন্ত কুণ্ঠিত হচ্ছে, গোবিন্দের পায়ে পা দিয়ে আর নৃত্য করব? ললিতা তখন বলছেন, পদ্মে, চন্দ্রাবলীর সঙ্গীকে পদ্মেকে বলছেন, ওই দেখ রাধারানীকে। রাধারানী পায়ে পা দিয়ে শ্যামসুন্দরে নৃত্য করছে না, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে গোবিন্দকে বলছেন, আমাকে কাঁধে নাও। রাধারানীকে গোবিন্দ কাঁধে নিয়ে চলছেন, কাঁধের উপরে চড়িয়ে রাসমঞ্চ থেকে রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেন। রাধারানী কিছুদূর গিয়ে বলছে, শ্যাম, আমি চলতে পারছি না। গোবিন্দ স্কন্ধে দিলেন। এই লক্ষ্মী দেবীকে বলছেন, আমি রাসের নিত্য রস আনন্দ চাই। লক্ষ্মী দেবীকে গোবিন্দ বললেন, ওটা আমার হাতে নেই, গোপীদের আনুগত্য নিতে হবে। এখন জগত লক্ষ্মী, বক্ষ বিলাসিনী, বৈকুণ্ঠ অধীশ্বরী, সতী শিরোমণি বললো, আমি গোয়ালিনীদের আনুগত্য নেব। এই গোয়ালীদের আনুগত্য নিল না বিধায় লক্ষ্মী দেবীরও রাসের আনন্দ পেল না। এখনো ভজন করছেন যমুনার উপরে বেলবনে। লক্ষ্মী দেবী ভজন করছেন যে কবে রাসের এই রস আনন্দ অনুভূতি লক্ষ্মী দেবী ভজন করছেন, সেই ভজনটাই মহাপ্রভুর অনবদ্য অবদানে দিতে এলেন। এই ভজন কথা শুনবেন, এই মাধুর্য কথা শুনবেন। সবশেষে একটা লীলা বলে বিশ্রাম করে। লীলাটি বড় অপূর্ব। আমি জীবনে প্রথম আজ ব্যাসাসনে এই কথাটি বলছি। বলেন, এরকম বলো কেন মাঝে মাঝে? প্রথম কিছু না খুব আকর্ষণ হয়, তাই না? প্রথম স্ত্রীর বদন, প্রথম সন্তানের বদন, প্রথম বিদেশ যাত্রা, প্রথম ব্যবসা শুরু, প্রথম চাকরির প্রথম দিন, সব প্রথম সূর্যের উদয়, এগুলো খুব আকর্ষণীয় হয় না? প্রথম পাঠ, প্রথম রস। হ্যাঁ, শ্যামসুন্দর ললিতার সামনে, কার সামনে? সখীদের মধ্যে ললিতা বিশাখা অনন্যা, অধ্যক্ষা এরা। ললিতা বলছে, শ্যাম, মনোহর, সুন্দর, এদের কাছে ভগবান বলে কোনো বিশেষণ নেই। শ্যাম, মনোহর, সুন্দর। শ্যামসুন্দর ললিতার দিকে চেয়ে বলছে, ললিতা, আজ্ঞা করো। ললিতা বলছে, আজ্ঞা পরে হবে। আচ্ছা শ্যাম, তুমি যে প্রতিদিন মধ্যাহ্নে বর্ষমার মন্দিরে আসো, আমাদের বিষভানু নন্দিনী প্রেমময়ীর কাছে তুমি আসো, তোমাকে আমরা আটকাতে পারি না, তোমাকে আমরা বাধা দিতে পারি না, তোমাকে আমরা ধরতেও পারি না। কারণ কখনো তুমি মালিনী হয়ে আসো, নারীর রূপ ধরে মালা বিক্রির ছলে, কখনো নাপিতিনী হয়ে আসো, কখনো যোগিনী হয়ে আসো। আর তুমি যখন নারী বেশ ধরো, আমি ললিতাও তোমাকে চিনতে, তুমি বেশ ফাঁকি দিয়ে আমাদের প্রেম মন্দিরে গিয়ে রাধারানীকে মালা পরাও, রাধারানীর সাথে সাক্ষাৎ করো। আচ্ছা শ্যাম, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। কি অপূর্ব লীলা, প্রেমময়ী লীলা শুনুন, প্রেমের দৃষ্টিতে শুনুন, জগতের দৃষ্টিতে শুনবেন না। স্থূল দৃষ্টিতে, রক্ত মাংসের দৃষ্টিতে শুনলে বাধা পড়বে। সেই বৃন্দাবনের প্রেম নিকেতনে, সেই প্রেমময়ীর সুখময়ীর অপ্রাকৃত আর প্রেম মাধুর্যের লীলা নিকেতনের সেই, আপনি ললিতাকে কল্পনা করুন মনে মনে, আগাম শ্যামসুন্দরকে সামনে দিন, কথোপকথনটা শুনুন, হৃদয় দিয়ে শুনুন। ললিতা বলছেন, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিই। চ্যালেঞ্জের বাংলা কি মাস্টার? প্রতিযোগিতা না, কি হবে জানি না, হিন্দি। তার মানে তোমাকে আমি আজকে একটা প্রতিজ্ঞা করে বলছি,
তুমি নারী দেহ নিয়ে, তুমি যোগিনী না সেজে, তুমি নাপিতিনী না সেজে, নাপিতিনী খুরকাজি নিয়ে আসে, নাপিতিনী মেয়ে বেশ ধরে, তুমি যোগিনী নাপিতিনী মালাকারী না বেশ ধরে পুরুষ বেশে একবার এসো তো, যদি ঢুকতে পারো, যদি ঢুকতে পারো তুমি, আমি এ মুখা দেখাবো না। এবং আমি প্রতিজ্ঞা করছি সেই দিন থেকে আমি রাধারানীর দাসী না হয়ে সখী না হয়ে তোমার চরণে চিরদিনের মতো বিক্রি হয়ে তোমার দাসী হবে। শ্রীকৃষ্ণ কম কি ললিতা, ও আমি মালিনী বেশে, যোগিনী বেশে, নাপিতিনী বেশে আসি, তোমরা আমাকে চিনতে পারো না, ধরতে পারো না। আর দুয়ারই রেখেছে, রাধারানীর কয়েকটা দুয়ার ভেদ করে রাধারানীর কাছে যেতে হয়, কেউ চিনতে পারে না। তো ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি আগামীকালই পুরুষ বেশ ধরে এসে ঢুকি, বলেন আদৌ সম্ভব না, যদি ঢুকি, বলে যদি ঢুকতে পারো আমাদের অন্তরায়, আমাদের বাধা উপেক্ষা করে পুরুষ বেশে প্রেম মন্দিরের করুণাময়ীর দুয়ারে ঢুকতে পারো মণিকুঞ্জে। গোবিন্দ বলছেন আমি যদি পারি, যদি না পারো, ললিতা বলছে যদি না পারো আমরা তোমাকে আটকে দিই। বলেন আমি কৃষ্ণ চিরদিনের মতো ললিতা তোমার চরণের সেবিকা হব, দাস দাসগিরি করবো। দুইজন প্রতিজ্ঞা করছেন, ও বলছে, ললিতা বলছে আমি রাধারানীর সেবা ছেড়ে তোমার দাস হব। গোবিন্দ বললেন আমিও আমার সর্বস্ব ছেড়ে ললিতা তোমার সেবিকা হব, সেবক হব। এই প্রতিজ্ঞা তো করলেন গোবিন্দ। প্রভাত হওয়ার সাথে সাথে যে ফাঁসির প্রহারে যেমন আসামি প্রহার গুনতে থাকে, গোবিন্দ মুখ ভারী করে বসেছে, আজ বুঝি আর প্রেম মন্দিরে প্রেমময়ীর দর্শন। এখন আমি তো নাপিতিনী যোগিনী সেজে যাই, মালাকারিনী, কিন্তু আজ তো প্রতিজ্ঞাই করে বললাম। এরকম প্রতিজ্ঞা কেন করতে গেলাম? বদন ভারী দেখে, বিষণ্ণ মেঘ দেখে মধুমঙ্গল সখা এসে বলছে কানাই, কানাইয়া কিরে সখা, তোর মুখবদন মলিন মানায় না, তোর নীল কমল বদন এভাবে মলিনতা মানায় না, কিরে কি চিন্তা করছিস? মধুমঙ্গলকে সখাদেরকে ডেকে বললেন এই প্রতিজ্ঞা ললিতার সাথে আমার হয়েছে, কোনো উপায় বলে দিতে পারিস? পুরুষ বেশি তো ওখানে ঢোকা যাবে না, কোনো উপায় তো দেখছি না। মধুমঙ্গল ব্রাহ্মণের পুত্র এবং বুদ্ধিমান, সখাগণের মধ্যে অন্যতম মেধাবী, বললেন চুটকি মেরে বলছেন এতে আর এমন কি, পুরুষ বেশেই আমি তোমাকে প্রবেশ করাবো, ললিতা কেন, সখীরা কেন, দারিগণ কেন, তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ। যেই বলেছে গলা জড়িয়ে মধুমঙ্গল, মধুমঙ্গল সেই মন্ত্র বলো, সেই কৌশল আমাকে বলো, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি গোবিন্দ গলার মালা টলা খুলে দিয়ে দিচ্ছে। বলেন আমি ব্রাহ্মণের ছেলে। মধুমঙ্গল বলছে আমি যা বলি তা খাটাই, তুমি শান্ত হও। রাধারানী যাওয়ার কাছে যাওয়ার জন্য গোবিন্দ কত ব্যাকুল গো, কত ব্যাকুল। গোবিন্দ তখন বলছেন তাড়াতাড়ি বলো, সময় তো পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। বললেন তোমাকে আজ জ্যোতিষী সাজতে হবে, তোমাকে আজ। ওদের তো আর কিছু, গোবিন্দ লীলাতে না ফুলগুলো কথা বলে। তাড়াতাড়ি পাগড়ি বাঁধা হলো, দাড়ি করে দেয়া হলো, গোপ করে দেয়া হলো, আর এই চামড়া টামড়া গুলো ভাঁজ করে দেয়া হলো, কিছু পুঁতি দেয়া হলো, কাব্যতীর্থ পাশ এরকম করে পাগড়ি সবকিছু বেঁধে দেয়া হলো। আর পণ্ডিতের মতো যেমন যেমন সাজানো হয়, পণ্ডিত প্রভার, জ্যোতিষী প্রভার, বিখ্যাত জ্যোতিষী। বলে পেছনে পেছনে আমরা একটু বিজ্ঞাপন করব, ঢিড়ি পিটাবো। এই যে তোমার রাধারানীর শ্রীমন্দিরের আর বাহির বাড়িতে কে যেন আকাশে বাতাসে প্রতিধ্বনি করছে, কাশী থেকে সত্য এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছে, কাশী থেকে গোবিন্দ মোটামুটি মুখ নিয়ে ঘোরাফেরা করছে। গোবিন্দ বারবার ঘোরাফেরা, কি গম্ভীর চলন, শ্যামসুখ মন্দিরের চপলতা আর নাই, নয়নের বীক্ষণ আর নাই। ধীরে ধীরে জ্যোতিষীর বেশ ধরে পদবিন্যাস করছে, বাতাসে ছড়িয়ে পড়ছে জ্যোতিষী জ্যোতিষী। কিছু মনে করবেন না মায়েরা, জ্যোতিষী দেখলে, হস্তরেখা বিশারদ দেখলে মায়েদের আগ্রহটা একটু বেশি হয়, মায়েদের আগ্রহটা খুব বেশি হয়। এই সঙ্গে সঙ্গে রাধারানীর কিছু যারা ওই বাহির বাড়িতে পাহারা দিত সখীবৃন্দ এসে বলছেন জ্যোতিষী
জ্যোতিষী আপনি কোথা থেকে এসেছেন? বলে আমার পরিচয়, আমি সাক্ষাৎ কাশী তীর্থ হতে এসেছি। দীর্ঘ 12 বছর জ্যোতিষ বিদ্যায় পারঙ্গম করে সাক্ষাৎ শিব বর দিয়েছেন। হাত দেখানো লাগবে না, আমি তোমাদের চোখ দেখে কপাল দেখে তোমাদের সবকিছু বলে দিই, তিনি কাল বলে দিতে পারি। ও মা, গোবিন্দর কি আর অচেনা? যে সখী সামনে তাদের নাম পরিচয় বাড়ি সব এক নাগারে গড়ে যাচ্ছে। বিস্ময়, মায়েদের একটু আবার কৌতূহল বেশি, তো মায়েদের তো একটা কৌতূহল বেশি। এই আর মেয়েদের কানে যদি কোনো কথা যায় তীব্র বেগে ছড়িয়ে যায়, তীব্র বেগে ছড়িয়ে যায় কোনো কথা। মায়েরা রাগ করছেন না তো? তীব্র বেগে, অবশ্যই এটা একটা অভিশাপ আছে মা তোমাদের, যুধিষ্ঠির মহারাজের অভিশাপ আছে। মায়েদের পেটে কোনো কথা খবরদার, খুব গুপ্ত কথা মায়েদের সাথে সবসময় বলতে যাবেন না, ফাঁদে পড়ে যাবে, ফাঁদে পড়ে যাবে। তো ওরা আকাশে বাতাসে ছড়িয়ে দিল, ওরে বাবা, কাশীর যোগেশ্বর ত্রিকালজ্ঞ জ্যোতিষী। এই চারিদিকে ছড়ানোর সাথে সাথে ললিতার কানে কথাটা গেল। ললিতা তার সখীবৃন্দ এসে বলছে, বারে বৃন্দাবনে তো এমন জ্যোতিষীর প্রবেশ কখনো ঘটেনি। ললিতা কৌতূহলী হয়ে এসে সখীবৃন্দর এসে ওর দিকে আপাতমস্তক তাকাচ্ছে, কারণ ওর মনে তো ওই ভয়, ওর মনে আজ অন্যদিকে দৃষ্টি নেই। কেউ এসে ললিতাকে বললে তাকাচ্ছে একবার জ্যোতিষীর দিকে, আবার তাকাচ্ছে 12টা বাজতে যাচ্ছে। আজকে তো প্রতিজ্ঞা করা, আমি রাধারানীর দাসত্ব ছেড়ে ওর দাস হব, জীবনেও না। আর যদি কোনো ছলে ঢুকে পড়ে তাহলে তো রেহাই নেই। জ্যোতিষী হঠাৎ বলছে, কারো প্রতীক্ষার দিকে চেয়ে আছো না? এই চমকে উঠেছে ললিতা, বলে কি হাত দেখা হলো না? আমাকে দেখে বলছে কারো প্রতীক্ষায় তীব্র প্রহার গুঞ্জ। ললিতা চমকে উঠেছে, ওরে বাবা, এই তো সাক্ষাৎ জ্যোতিষী। হ্যাঁ, যে বাবা আপনি জানলেন কি করে? আর গোবিন্দ যখন যে সাজ ধরে না, চিনবে ক্ষমতা ব্রহ্মারও নাই। ভগবান যখন যে সাজ সাজে না, চিনবে। অনেক সময় যাত্রা মঞ্চে আগে কি হতো জানে? সে ভিখারির বেশ ধরে একজন যাত্রা করতে উঠেছে, তার বউ চিনতে পারে না দর্শকের সারি দিয়ে আমাদের লোকটা। অনেক সময় নিজের স্ত্রীও বুঝতে পারে না আমাদের লোকটা। সেখানে গোবিন্দ অভিনয় করলে কি করে বুঝবে? ললিতা বলছে, জানলো কি করে আমি কারো প্রতীক্ষায় আছি? বলে আমি সব বলে দিতে পারি, তুমি যে কার প্রতীক্ষায় আছো। হ্যাঁ, আজকে তোমার কৌতূহল আছে ওইদিকে। তবে শোনো, ললিতা বলছেন, আচ্ছা বলো না জিতবে কে? তুমি তো বলে দিলে কার প্রতীক্ষায়। বলে জিতবে কে বলতে পারবো আমি, তবে হাতটা একটু দেখি। হাত দেখানোর সাথে সাথে ললিতাকে কি বলছি জানেন? অমুক গ্রামে তোমার বাড়ি, তোমার এই বোন, তোমার বাবার নামে, তোমার মায়ে, তুমি রাধারানীর একেবারে সাক্ষাৎ অধ্যক্ষা। মাথায় হাত দিয়ে বলেন, সর্বনাশ, এই তোমার বাপ দাদা পরিচয়, ভিটে মাটি, নাম, কার আশ্রয়, কত বড় জ্যোতিষী। হঠাৎ ললিতার মনে এটা বলার কারণ কি জানেন? ললিতা সংবাদটা যাতে জাগা পর্যন্ত দিয়ে দেয়। ললিতা সখীবৃন্দর সঙ্গে সঙ্গে বলছেন, তাই তো আমাদের রাধারানীর মুখে হাসি থাকে না। রাধারানী সর্বদা প্রতীক্ষায় থাকে, জাতকের মতো চেয়ে থাকে। তার মনে একটু শান্তি নয় শ্যাম বিরহে। হ্যাঁ, রাধারানীর ভাগ্যে শ্যাম পাবে কিনা, যুগল মিলন হবে কিনা, তাকে একটু দেখাতে হবে। এই জ্যোতিষীকে রাধারানীকে না দেখালে কি করে পরিপূরণ হবে? না দেখালে কি করে হবে? জ্যোতিষী দাঁড়াও তো। রাধারানীর কুঞ্জ মন্দিরে গিয়ে বলছে, রাধে, তোর বিরহ তো আমাদের সহন হয় না, তোর উদ্বিগ্নতা, তোর ব্যগ্রতা। একজন কাশী থেকে সাক্ষাৎ ত্রিকালজ্ঞ, আরে হাত দেখানো লাগে না, মুখ দেখেই সে ত্রিকাল বলে দেয়, আনবো কি? রাধারানী বললেন, হ্যাঁ অবশ্যই আনো তাকে। আমি তো উদ্বিগ্ন, দেখি শ্যাম পাবো কিনা, শ্যাম সঙ্গে দেখা হবে কিনা, আনো তাকে, আনো। এই ললিতা হাতে ধরেই আনছে শ্যাম সুন্দর, হাতে ধরেই আনছে শ্যাম সুন্দর। দারোয়ান যারা জারি ছিল না, সখীরা, খবরদার, আমি জ্যোতিষীকে কুঞ্জ মন্দিরে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ জীবন গেলেও তোরা শ্যাম সুন্দর পুরুষের বেশে আসবে, খবরদার, জানো আমার কিন্তু সব শেষ হয়ে যাবে। বলেন, আপনি চিন্তা করবেন না ললিতাজি, আজকে জীবন গেলেও আমরা সতৃষ্ণ চাতকের মতো চেয়ে আছি, কোন পুরুষ আজ ভেতরে
গোবিন্দ আবার পেছনে তাকে একটু হাসছে। কোন পুরুষের ঢোকবার অধিকার আজ কুঞ্জ মন্দিরে, আপনি নিশ্চিন্তে জ্যোতিষীকে নিয়ে যান, আমাদের উপর ভরসা রাখতে পারেন ললিতাজি। গোবিন্দের কি আনন্দ, যে লীলাগুলো শুনলে এই আনন্দ হয়। আমার মতো মাদিস নরকের কীটের মুখে যারা নাম করতে করতে লীলা স্মরণ করে, চোখ বন্ধ করে ডুবে যায় বৃন্দাবনে, তাদের কি আনন্দ ধরে, তাদের আনন্দ ছাপিয়ে যায়, তরঙ্গায়িত হয়ে যায়। তো ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়ে প্রথম যে প্রধান দাঁড়ি যারা সখীবৃন্দ, তারা বলে দাঁড়াও, ললিতাজি তুমি যে বললেন আজ কোন পুরুষের কোন প্রবেশ অধিকার, পৃথিবী প্রলয় হয়ে গেলেও কোন পুরুষের অধিকার আজ নিকুঞ্জ মন্দিরে নেই। বলে এই রাখ রাখ, যাকে তাকে বাধা দিতে হয়। আরে এই তো মহা জ্যোতিষী, কাশীর থেকে এসছে, সাক্ষাৎ ত্রিকালজ্ঞ যোগী, এই তো সমাধান করে দেবে, পথ ছেড়ে দে। বলে তোমার যা ভালো লাগে। ভেতরে ঢুকলে করুণাময়ী বসে আছেন প্রেম সিংহাসনে আসীন হয়ে, জগৎকে বিকশিত উজ্জ্বল প্রেম আলোকে বিভাবিত করে করুণাময়ী প্রেমময়ী ভাবেশ্বরী রাধেশ্বরী বসে আছেন রাসেশ্বরী। গোবিন্দ কোথায় বসবে? গোবিন্দ গিয়ে রাধারানীর চরণের সুগন্ধ আর রাধারানীর সেই দিব্য চরণ অনুভূতি দেখে চরণের কাছে বসে গেলেন গোবিন্দ জ্যোতিষী রূপে। এটাই তো চান তিনি, এটাই তো চান, এই জায়গাটাই তার জায়গা। চরণে বসে পড়লেন। চরণে বসার সাথে সাথে ললিতা কানে কানে বললেন, ইনি ত্রিকালজ্ঞ, ইনি দেখেই ত্রিকালকে বলতে পারেন, রাধে তোর এই বিরহ দশা, তোর এই বিরহ, তোর এই মুখমলিন বদন হলে আমরা সহ্য করতে পারি না। জ্যোতিষী তখন কি করেছে জানেন? জ্যোতিষী বলছেন, হাতটা দিন, তোমার সখীর হাতটা আমার হাতে দাও। ললিতা বড় বড় চোখ করে বলছেন, কি কি পেয়েছো? জানো কে ও বসে আছে? তুমি তার হাত নেবে? বললেন, সবার চোখ মাগ দেখে আমি বলে দিই, কিন্তু এখানে মনে হচ্ছে হস্তরেখা বিচার ছাড়া আমি বলে দিতে পারবো না মনের কথা। আরে গোবিন্দ চরণে বসে তার মনে লালসা জেগেছে, শ্রী কমল হস্তটা যদি একবার স্পর্শ করতে পারতাম। শুধু ভক্তগণ, গোবিন্দের তীব্র তীব্র লালসায় বলছে, রাধারানী হাতটা এগিয়ে দিয়েছেন। হাতটা যেই পেয়েছেন, আচ্ছা রাধারানী কি বুঝেছে কে এসেছে? অবশ্যই বুঝেছে। যেই হাতটা দিয়েছে রাধারানী, হাতটা না চেপে ধরেছে গোবিন্দ, একটুখানি চেপে ধরেছে। ললিতা পাপ থেকে স্যান্ডেল বুঝতে গেছে। বলে, জ্যোতিষী কথাটা কষ্ট পেলেন? কষ্ট না, এরা তাও পারে, জুতো বাওয়াতে পারে। এদের প্রেমটা এমন জায়গায় বললেন, আরে জ্যোতিষী, যার হাত, আরে যার হস্ত দিব্য চিন্ময়, তুমি হাত ধরে চাপ দিলে কেন? আমার চোখ এড়ায়নি, আমরা রাধারানী নিত্য সচেরি, চাপ দিলে কেন? সন্দেহ করে বসেছে, হাতে চাপ দিলে কেন এই কোমল হস্ত পেয়ে? জ্যোতিষরূপ গোবিন্দ বললেন কি, আমার চোখের দৃষ্টি না একটু ক্ষীণ হয়ে গেছে, রেখাগুলো ঠিক দেখতে পাচ্ছিলাম না, তাই চাপ দিয়ে দিই। কোমল তো হাতটা, রেখাগুলো খুব ছোট ছোট ছিল, হাতে চাপ দিয়ে একটু রেখাটা প্রশস্ত করার জন্য চাপ দিয়েছি। ও তুমি ক্ষমা করে দিও, আমি তো রেগে গিয়েছিলাম জানো। রাধা তো আমাদের প্রাণ, তার দিকে কেউ কুদৃষ্টি দিয়ে তাকালেই তার চোখ তুলে নেব আমরা, তো এই জন্য। এরপর কি করলেন জানেন? এরপরে করলেন কি, গোবিন্দ হাতটা আস্তে আস্তে প্রেমে বিবশ হয়ে একটু চুম্বন করে দিলেন। ললিতার চোখ এড়ায়নি। ললিতা বলছেন, এটা আবার কি করলেন? চুম্বন করার কি আছে? বললেন, এর সৌভাগ্য দেখে না আমি জ্যোতিষী হলে কি হবে, এর যে সৌভাগ্য রেখা, মনে হলো আমি একটু ধন্য হই যদি একটু চুম্বন করতে পারি রেখাতে, রেখাতে যদি চুম্বন করতে পারি। আচ্ছা তো তুমি বলো তো, শ্যাম সুন্দরের সাথে আজ ঠাকুরানীর দেখা হবে? বললে, হ্যাঁ, তিনি পথে বেরিয়ে গেছেন। রাধারানী তখন একটু আনন্দে, তো ঢুকতে পারে না, কত বাধা, যোগমায়ার কত বাধা। বলে, পথে বেরিয়ে গেছেন। বলে, কত দূর? বললো, রাধারানীর দুয়ার পর্যন্ত এসেছেন। বললো, তারপর? বেরিয়ে রাধারানীর দুয়ার, বলছে এখন রাধারানীর চরণের কাছেই সে আছে। ললিতা বিস্ময় নেত্রে বলছে, তার মানে রাধারানীর চরণের কাছে বসে, কে তুমি? ত্রিকালজ্ঞ যোগী, তুমি বলো কে তুমি? বললেন, এখন সে রাধারানীর হস্তরেখা বিচার করছে। হস্তরেখা
বিচার করছে হাতে ধরে। সঙ্গে সঙ্গে ললিতা পাগড়ি উল্টে দিয়ে দাড়ি গোপ ছিঁড়ে ফেলে দেখে শ্যাম সুন্দরের হাতে রাধারানীর হাত। ললিতা ললিতা বললেন, হে রাধে, আমি হেরে গেলাম। শ্যাম সুন্দর, আমি আজ চিরদিন পরাজিত হলাম। গোবিন্দ বললেন, আমার দাস হও। বললেন, শ্যাম সুন্দর, জিত তোমার হয়নি, জিত আমার হয়েছে। আমি তোমার দাসী হব কেন? জিত তো তোমার হয়নি, জিত আমার হয়েছে। গোবিন্দ তখন বলছেন, তোমার জিত মানে? বললেন, হাতে করে প্রেমময়ীর দুয়ারে কে তোমায় আনলো? তুমি না আমি? আমি তোমাকে হাতে ধরে শ্যাম সুন্দরের হাতে দিয়েছি, জিত আমার। এই প্রেমানন্দের উচ্ছ্বাস তরঙ্গে যুগলকে আসনে বসিয়ে তারা প্রেমে, বিবাহিত প্রেমের আরতি করতে লাগলো। আজ এই পর্যন্তই, আজ এইটুকুই। এই লীলা স্মরণই যেন আমাদের সাধন স্মরণ লীলা, ইহাতে না করো খেলা।